বাঙালি সংস্কৃতি, ভাষা, লেখক পাঠকের মিলন মেলা আর আবেগের এক অনন্য নাম অমর একুশে বইমেলা। বিদায় ঘণ্টা বাজছে এবারের বইমেলার ১৬তম এবং ছুটির দিনের খবর সাইমুম জান্নাত প্রভার রিপোর্টে। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যে গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া অমর একুশে গ্রন্থমেলার বাকি আর দুদিন। মাত্র ১৮ দিনের এই মেলা খুব বেশি বই ক্রেতা, পাঠক, দর্শক টানতে পারেনি জানালেন মেলা সংশ্লিষ্টরা। এবারে বইমেলাটা মনে হয় খুব একটা জমে উঠেনি, তারপর আমার বাচ্চাদের নিয়ে আসছি। এবারের বইমেলা তো একটু দেরিতে শুরু হলো এবং খুব কম সময় পাওয়া গেছে। বইমেলায় বসন্ত ছিল না, আর অনেক কিছু ছিল না। মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে শিশু প্রহর জমজমাট ছিল শুক্রবার ছুটির দিনে। পুতুল নাট্য, বায়োস্কোপ আর গল্পকথনের আয়োজনটি শেষ পাওয়া যাবে আর মাত্র একদিন, শনিবার। বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড ছিল যে কখন বইমেলায় যাব। রমজান মাসের কারণে সেরকম সময়ই করতে পারি না। প্রথমে জাতীয় নির্বাচনের ডামাডোল আর তারপর রমজান। শুধু নিয়ম রক্ষার এ মেলা প্রত্যাশিতভাবে জমেনি। জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অমর একুশে বইমেলাকে আগামীতে যেন এমন খরায় পড়তে না হয় সে প্রত্যাশা প্রকাশকদের। মেলা শূন্যই বলা যায়। আমরা যেই ভিড়গুলো আগে দেখেছি গত বছরগুলোতে, সেই ভিড়টা এবার নাই। আর এমনি শুক্রবারের কথাও যদি বলি, মেলা সবসময় আমরা দেখছি ফাঁকাই ছিল, তেমন পাঠক ছিল না। তো আমি সামনের বছরের জন্য কথা বলতে চাই। সামনে যেই বছরটাও রমজানের ভিতরে বইমেলা আসছে, সেই ক্ষেত্রে বাংলা একাডেমি এবং আমরা যারা প্রকাশক আছি, আমরা যদি একসাথে বসতে পারি, একসাথে বসে সামনের বছর বইমেলা কেমন হতে পারে, রমজান মাসে যেহেতু আবারও বইমেলা, সেহেতু আমরা জানুয়ারি টু ফেব্রুয়ারি রাখতে পারি কিনা। ফেব্রুয়ারি আমাদের ভাষার একটা মাস, অনুভূতি আছে সবারই, আমরা এটা চাই না পরবর্তীতে হোক। তো এই দুইটা টাস্ক রেখে। তোমরা গল্প শুনতে চাও? শুনবে? হুক্কা হুয়া, হুক্কা হুয়া, সুরে সুরে গল্পের দেশে কত দূরে। সাইমুম জান্নাত প্রভা, এটিএন নিউজ, ঢাকা।